দেখুন, চীনে বাস ড্রাইভার হওয়া মোটেও সহজ কোনো ব্যাপার না। অনেক জায়গায় ড্রাইভিং লাইসেন্স মানে কয়েকটা সাধারণ পরীক্ষা পাশ করলেই কাজ শেষ। কিন্তু এখানে যদি বাস ড্রাইভার হতে চান তাহলে আপনার দক্ষতা এমন পর্যায়ে থাকতে হবে যেটা দেখে সাধারণ মানুষ অবাক হয়ে যাবে। কারণ এখানে শুধু গাড়ি চালাতে পারলেই হবে না, আপনার নিয়ন্ত্রণ, ধৈর্য, ভারসাম্য আর নিখুঁত দক্ষতা সবকিছুরই কঠিন পরীক্ষা নেওয়া হয়। প্রথম পরীক্ষাগুলোর একটি এতটাই ভয়ঙ্কর যে দেখলেই হাত ঘেমে যেতে পারে। আপনাকে এমন এক ঝুঁকে থাকা ঢালু রাস্তায় বিশাল বাস চালিয়ে ভারসাম্য ধরে রাখতে হবে, যেখানে সামান্য ভুলও বড় বিপদের কারণ হতে পারে। একটা ছোট গাড়ি হলে হয়তো ব্যাপারটা সহজ মনে হতো, কিন্তু এখানে কথা হচ্ছে বিশাল একটা বাসের। এত বড় গাড়িকে এমন জায়গায় নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা মানে ড্রাইভিং স্কিল সত্যি অসাধারণ হতে হবে। এরপর আসে আরো অবিশ্বাস্য পরীক্ষা। বাসের টায়ার ব্যবহার করে একটি লাইটার না ভেঙে সেটাকে জ্বালাতে হবে। শুনতে অবিশ্বাস্য লাগে, কারণ এর মানে আপনার নিয়ন্ত্রণ এতটাই নিখুঁত হতে হবে যে বিশাল বাসের চাকা দিয়ে মিলিমিটারের হিসাব ধরে কাজ করতে পারবেন। আর যদি এটাও পাশ করেন তাহলেও পরীক্ষা শেষ না। এরপর আপনাকে 3টি ডিমের চারপাশ দিয়ে বাস চালিয়ে যেতে হবে, একটাও না ভেঙে। ভাবুন, বিশাল বাস আর নিচে ছোট্ট ডিম, সামান্য ভুল মানেই ব্যর্থতা। এই পরীক্ষাগুলো শুনে অদ্ভুত মনে হতে পারে, কিন্তু এর পেছনে যুক্তি আছে। কারণ যিনি প্রতিদিন যাত্রী ভর্তি বাস চালাবেন তার নিয়ন্ত্রণ অসাধারণ হওয়াই স্বাভাবিক প্রত্যাশা। তাই এখানে শুধু লাইসেন্স দেয়া হয় না, আগে নিশ্চিত করা হয় যে চালক সত্যিই দক্ষ কিনা। এটাই কারণ কিছু দেশে ড্রাইভিংকে শুধু সাধারণ কাজ হিসেবে দেখা হয় না, বরং বড় দায়িত্ব হিসেবে নেওয়া হয়।